ঈদ যত ঘনিয়ে আসছে ছোটবেলার কথাগুলা খুব বেশি বেশি মনে পড়ছে। ঈদের জামা কিনে সেটাকে লুকিয়ে রাখা, কাউকে না দেখানো, ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি কিনা, লিপস্টিক কিনা, নেল পালিশ কিনা, ঈদের আগ থেকে টাকা জমিয়ে রেখে ঈদের হাটে যেয়ে বেলুন কিনা, তারপর বাঁশি কিনা, সে দিনগুলো খুব বেশি মিস করি। আমার মতো কে কে মিস করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর পুরনো রুটিনে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন রুটি বানাচ্ছি। তবে অনেক দিন পর রুটি বানাতে এসে কেন জানি রুটি গোলও হচ্ছে না আর ফুলতেছে না। তো যাই হোক, নিজের ছেলে খাবে, আসলে ফুলুক আর না ফুলুক বাচ্চা মানুষ এত কিছু বুঝবে না। তবে বুঝতে পারছি অনেক দিন ধরে কোনো কাজ না করলে সেটা আসলে মানুষের কাছে পরে করতে নিলে কষ্টসাধ্য হয়ে যায়। তো যাই হোক, ছেলের জন্য 2টা রুটি বানিয়ে নিলাম, আর আলু ভাজিও খুব পছন্দ করে। আপনারা জানেন আমার ছেলেটা অসুস্থ, সে 12টা রোজা রেখেছিল আলহামদুলিল্লাহ। তারপরে তো তার চিকেন পক্স হয়েছে, এরপরে রোজা রাখতে দেয়নি। তো এতদিন ওকে চিড়া, কলা, তারপর হয়েছে দই, এগুলা নাস্তা হিসাবে দিতাম আর কি। তো আজকে ও বলতেছে আর এগুলা খেতে ভালো লাগে না। তো আমি বললাম তোমার পছন্দের নাস্তাটা বানিয়ে দিই। যেহেতু আমরা মা মেয়ে 3 জন, আপনাদের ভাইয়া সবাই আমরা রোজা, তো ছেলের জন্য 2টা রুটি বানালাম। তারপর আলু ভাজিটা বেশি হয়েছে। আজকের ভিডিওতে আমার ঈদ শপিংগুলো দেখিয়ে দিব। ভিডিওটা একটু লম্বা হয়েছে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আর যাদের ধৈর্য নেই বা সময় নেই এই রোজা রমজানের দিন, তারা 2 মিনিট দেখে তারপর চলে যাবেন। আমার ভাগ্যে যেটা নাই সেটা কখনো হবে না, আর আল্লাহ যেটা আমার জন্য বরাদ্দ রেখেছে সেটা আমার কাছে আসবেই। তাই আপনারা টেনে হিস্ট্রে আমার চ্যানেলটার কোনো ক্ষতি করবেন না। আপনাদের যদি সময় না থাকে আমি আপনাদেরকে বাধ্য করছি না ভিডিও দেখতে। তো যাই হোক, ছেলের নাস্তা দিলাম। তো এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও। সকালবেলা ছেলেকে আবারও নাস্তা দিয়েছি, দিয়ে আমি রাতের বেলায় এখানে তেলাপোকার ওষুধ দিয়ে রেখেছিলাম। তো আসলাম, তেলাপোকার ওষুধ দিলে কি হয়, ছোট ছোট তেলাপোকাগুলো মরে যায়, তো সেগুলো আবার পরিষ্কার করতে হয়। তো এখানে আজকে কয়েকটা বোতল কৌটা খালি হয়েছে, তো ভাবছি এগুলো ওয়াশ করব। আর এই জিনিসটা আমার খুবই খুবই প্রিয়। এই তো এই 2টা ধুয়ে দেবো আর কি। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন সামনে ছোট ছোট কয়েকটা তেলাপোকা মরে আছে। তো কিচেনের এই জিনিসগুলা আমি 1-2 দিন পর পরই পুরো সরিয়ে সরিয়ে মুছি। তারপরও এই পটে চিপায় চাপায় ছোট ছোট তেলাপোকা দেখা যায় দৌড়াদৌড়ি করে। তো এখনও দেখলাম পুরোপুরি মরে নাই। আমি কিন্তু লাল হিটটা ইউজ করি। আমার কোন আপুরা কোন তেলাপোকার ওষুধ ইউজ করেন এবং কোনটা সবচেয়ে ভালো, প্লিজ আমাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো লাল হিটটা কিন্তু খুব ভালো, তেলাপোকার গায়ে যখনই লাগে সহজেই কিন্তু মরে যায়। তো দেখেন যেগুলোর গায়ে লাগে না তারা কিন্তু হাঁটাহাঁটি করে, আর ওই ছোট ছোট তেলাপোকা থেকেই কিন্তু আবার আস্তে আস্তে তেলাপোকার বসবাস হয়, কিন্তু চিপায় চাপায় লুকিয়ে থাকে আর কি। তো এই জন্যেই আর কি তেলাপোকার উপদ্রব কমছে না, আমি সেটা বুঝতে পারতেছি। তো যাই হোক, আমিও নাছোড়বান্দা, মুছবো গুছাবো, কত পারে ওরা বাচ্চা দিতে সেটাও আমি দেখব। তো আমার আমার খুবই পছন্দ। আর কতক্ষণ পর্যন্ত একটা তেলাপোকা খুব ঘোরাঘুরা করছিল, ছোট ছোট তেলাপোকা, সেগুলো মারতে পারতেছি না। তো এগুলো দেখে আমি আবার হাসছিলাম যখন বয়েজও দিচ্ছিলাম। আমার এই কৌটাগুলো কোথা থেকে কিনেছি, আমার একজন আপুর প্রশ্ন ছিল। আজ কয়েকদিন ধরেই আমি কোনো আপুর কমেন্টসের রিপ্লাই দিতে পারিনি, কমেন্টস পড়তে পারিনি, আপুদের নাম নিতে পারিনি ভিডিওতে, তার জন্য সরি। ইনশাআল্লাহ দেখতে দেখতে কিন্তু রোজা শেষ হয়ে আসছে। তা আসলে রহমতের মাসগুলা এত তাড়াতাড়ি চলে যায়, খারাপ লাগে। তো তারপরে কিন্তু আমরা আবার দেখা যায় যে একটা স্বাভাবিক নিয়মে চলে আসব। এখন দেখা যায় যে একটা রুটিনে চলছি, একটু ইবাদত বন্দেগী করতে হয়, তার জন্য এত ফোকাস দিচ্ছি না ভিডিওতে। তার জন্য কিন্তু আমার ভিউজও ভিডিওতে একদমই পড়ে যাচ্ছে। তো অনেকে যে ভিউজ হচ্ছে না তা নয়, আসলে এটা ভাগ্য লাগে। ইউটিউবটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আমি মনে করি, কেননা আমার যতটুকু সাধ্য আছে আমি কিন্তু ততটুকু চেষ্টা করতেছি। তো যাই হোক, সেদিকে গুছিয়ে এই যে লবণের কৌটাটার উপরে এত পরিমাণ ময়লা হয়েছে, তা আমি যখন দেখি ময়লা হয় তখন আমি কিন্তু এভাবে পরিষ্কার করে ফেলি, উপর দিয়ে ধুয়ে দিয়ে পরিষ্কার করে ফেলি আর কি। তাহলে আঠা যে ভাবটা সেটা কিন্তু চলে যায়। তো বলছিলাম ছোটোবেলার কথা। ছোটোবেলা আসলে ঈদের ড্রেস কিনে সবসময় লুকিয়ে রাখতাম। আমাদের কাজিন চাচাতো জ্যাঠাতো বোন যখন ড্রেস দেখতে আসতো, প্রথম দেখাতে চাইতাম না, পরে আসলে সবাই মিলে সেই ড্রেসগুলো দেখতাম। তো
শহরের বাড়িতে ঈদটা হচ্ছে কি আসলে নিজেদের পরিবারের মধ্যেই পাশে যে একটা বন্ডিং থাকে আত্মীয় স্বজনের, সেটা থাকে না। সবার ভাগ্যে সব কিছু ছুটেও না। তো আলহামদুলিল্লাহ, তারপরও বাচ্চাদের নিয়ে ঈদ করতেছি, ভালো আছি, এতটুকুই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কৌটাটা ধোয়া হয়ে গিয়েছে, তো এটা এখন রেখে দিব আর কি। তো এই তো কয়দিন পরে পরেই দেখেন কিন্তু এটা গুছাই। আর এটা হচ্ছে আমার পছন্দের একটা জায়গা, রান্নার রুমের এই ক্যাবিনেটের উপরে কতবার যে মুছি আমি সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। ঈদের ড্রেস কিনে কে কে লুকিয়ে রাখতেন এবং মনে করতেন যে ঈদের জামা দেখলে ঈদ পুরান হয়ে যাবে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা শৈশব মানুষের এমনই কেটেছে। বিশেষ করে আমি মনে করব আমি যদি বলি আমার শৈশবটা কিন্তু এভাবেই কেটেছে যে ঈদের জামা দেখালেই মনে হয় ঈদ পুরান হয়ে যাবে, এরকম আর কি। তো খুব মানে ভালো লাগতো সেই দিনগুলা এবং খুব মিস করি। তো যাই হোক, এই তো আমি এখন যে লবণের কৌটা আর হয়েছে একটাতে বিস্কিট রাখি, আর একটা হয়েছে আমি চিনি রাখি। তো সেই তিনটা আপাতত উপরে রেখেছি। আর যেহেতু রোজাটা শেষ হয়ে আসছে, ইসুপ ঘুলের যে ভুসিটা আছে এবং টোকমার বেশি আছে সেটা আমি একসাথে করে ফেলবো আর কি। তো এই তো এই কৌটাগুলো আমি আপাতত এখানে এখন রেখে দিব, এই যে এখানে। তো এখানে রেখে দিলে হবে কি, কেননা কদিন পরে রোজা চলে যাবে, তখন আবার এই পটগুলো অন্য জায়গায় সাজিয়ে রাখবো আর কি। তো এই তো দুইটা টোকমার বিসি মানে ইসুগুলের ভুসিটা আর কি শেষ হয়ে আসছে, এক কৌটারটা, আরও এক কৌটা কিন্তু রয়ে গিয়েছে। প্রত্যেকবারই এটা হয় আর কি। আসলে প্রত্যেক দিন তো এক রকমের শরবত খাওয়া হয় না, তার জন্য এগুলো রয়ে যায় আর কি। তবে ইসুপগুলের বসি টোকমার দানা যেটা বলি আর কি আমরা, এটা শরবতটা কিন্তু খুবই উপকারী। আর আমি যখন কাজ করছিলাম তখন প্রায় মনে হয় 10টা-11টা বাজছিল, আমার ঘড়ির টাইমটা কিন্তু ঠিক নেই। তো যাই হোক, এই কৌটাতে অল্প কিছু মরিচ আছে, তো ভাবলাম এটা আমি মরিচ দানিতে ঢেলে তারপর সেটাও ওয়াশ করে নিই। সংসারে কাজ করতে আমার খুব ভালো লাগে, আর আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়ে তার সংসারকে ভালোবাসে। যারা সংসারকে ভালোবাসে তারা কিন্তু সংসারে কাজ করতেও ভালোবাসে, আর যারা বিরক্তি মনে করে তারা কিন্তু সংসারকে কখনো সেভাবে সময় দিবে না, ভালোবাসবে না। অনেক বকর বকর করে ফেললাম আপনাদের, চলে আসছি আমি এখন ঈদের ড্রেসগুলো দেখানোর জন্য আপনাদেরকে। তো আমার কিন্তু আপুদের ঈদের ড্রেস দেখতে খুবই ভালো লাগে। আগে আসলে চাচাতো জ্যাঠাতো বোনের ড্রেস দেখতাম, আর এখন অনলাইনে কত জায়গার মানুষের ড্রেস দেখি, বিভিন্ন আপুরা মানে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের ড্রেস দেখি। তো সেটার অনুভূতিটা আসলে একটু অন্যরকম। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে কিছু পাঞ্জাবি দেখাচ্ছি, আর এগুলা কিনেছি আমার প্রিয় কিছু মানুষদের জন্য। তো আমার মেজো বোন আর কি, বড় বোনের পরের যে বোন আর কি, তারপর আমি। তো আমার সেই মেজো বোনের একটা ছেলে আছে, আর আমাদের ফ্যামিলিতে মানে আমরা 6 বোনের মাঝে আমার এই বাবাটাই হচ্ছে বড়। তো ওর জন্য এই ব্ল্যাক কালার পাঞ্জাবিটা আমি নিয়েছি। তবে আমি বরাবরই আমার ভাইকে এবং আমার বোনের ছেলেকে আর কি পাঞ্জাবি দিয়ে দেই, ওরা যেটা আসলে পছন্দ করে। আমি একটা পছন্দ করি, ওটা দেখা যায় আবার পরে লটসট হয়। আর ওই তো বাপ ছেলের পাঞ্জাবি তো বুঝতেই পারছেন একরকম। আর এখানে নেভি ব্লু যে পাঞ্জাবিটা, সেটা আমি কিনেছি আমাদের গৃহশিক্ষক মানে আমার নেহাকে যে পড়ায় আর কি। তো বরাবরই আসলে আমাদের ঘরে যে মাস্টাররা পড়ায় বা যেখানে আপনি জব করেন সেখান থেকে কিন্তু দেখা যায় যে একটা বকশিশ পাওয়ার একটা আশা থাকে মানুষের। তো আমরা টাকা না দিয়ে ওকে আমি একটা পাঞ্জাবি গিফট করেছি, এই আর কি। আর ও স্যালারি তো পাবেই। তারপর এখানে দেখেন এই তো আমাদের ড্রেসগুলো নিয়ে চলে আসছি। তো প্রথমে আমি দেখাচ্ছি আমার রাজকন্যাদের ড্রেস। ওই যে প্রথমে কতগুলো কথা বললাম না যে ড্রেস দেখালে পুরান হয়ে যায়, আমার মেয়েরা সেটাই বলছিল। তো বড় মেয়ের ড্রেসটা তার জন্য আর আমি খুলিই না, আমি বলছি তোমার ঈদ আর আমি আজকে পূরণ করব মানে পূরণও করব না। তো ও ড্রেসের নিচের অংশটা এত সুন্দর কি বলবো। তো যাই হোক, ও যেহেতু বলেছে পুরোপুরি দেখাতে না, তাই আমি দেখাইনি আর কি। তো বুঝতেই পারছেন ড্রেসটা কি কালার, আমি আসলে মানে মিষ্টি কালারের মধ্যে আর কি, ক্যামেরাতে কেমন জানি বোঝা যাচ্ছে। তো দেখিয়ে দিলাম। আর এটাও হয়েছে বড় কন্যা ড্রেস, তোর মেন ড্রেসটা দেখাইনি, আর এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আর কি। সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে 2-3টা ড্রেস কিনে দেওয়ার জন্য, কেননা ঈদটা কিন্তু 2-3 দিনে থাকে। আর মেয়ে মানুষ একটু সাজুগুজু বেশি বেশি পছন্দ করে। একটা ড্রেস পরে দেখা যায় আরেকটা ড্রেস পরলে ওরা খুব খুশি হয়। তো নিজেদের সাধ্যের মধ্যে আর কি চেষ্টা করি মেয়েগুলাকে খুশি রাখার জন্য।
তো এই তো এটা হয়েছে একটা টু পিস। তো এটার সাথে ওড়না ম্যাচিং করে পরবে, যেহেতু অনেক ড্রেস ওড়না তো থাকে, তো ওড়নাটা আর কেনা হয় না ওর। এই তো এটা হচ্ছে বড় মেয়ের আর কি ড্রেস। তো ছোটো মেয়ের যে টু পিসটা, ছোটো মেয়ের জন্য 2টা কিনা হয়েছে। তো সেটা ও নিজেই পছন্দ করে কিনেছে আর কি। তো এই তো এটা হয়েছে আমার ছোটো মেয়ের দ্বিতীয় ড্রেসটা। তো এটার সাথে ও আবার এই তো সাদা একটা ওড়না পছন্দ করে এটার মধ্যেই রেখে দিয়েছে। তো ওটা হয়েছে প্রিন্টের মাঝে, আর বড় মেয়েরটা হয়েছে এমব্রয়ডারির মাঝে, এই আর কি। তো দুইটার প্রাইস কিন্তু একই ছিল আসলে, তবে দুইটা দেখতে সম্পূর্ণই কোয়ালিটিটা ভিন্ন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আসলে ইচ্ছা করেও সেটাকে আমি ছোট করতে পারতেছিলাম না। তো যেতটুকু আছে এতটুকুই আপলোড করেছি। কারো হয়তো বেশি ভালো লেগে যাবে তারা দেখবেন, আর যাদের ভালো না লেগে যাবে তারা স্কিপ করে চলে যাবেন, টেনে হিস্ট্রি ভিডিও দেখবেন না, অনুরোধ রইল। তো এই তো ছোটো মেয়ের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। তো ওটা দেখলাম ওই যে যেটা পলি থাকে সেটার মধ্যে নেই, ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো পুরো ড্রেসটা আর খুলে দেখাচ্ছি না। অর্গানজা কাদের কাদের পছন্দ অবশ্যই জানাতে পারেন। তো আমি দেখছি আমার নিসামনি ইদানিং অর্গানজার প্রতি বেশি দুর্বল আর কি, যখনই সে ড্রেস দেখতে গেছে শুধু অর্গানজাগুলাই দেখতেছে আর কি। তো যাই হোক, ওর ড্রেসটা কিন্তু মানে আমার ছোট মেয়েটা আমার থেকে এবং আমার বড় মেয়ের থেকে লম্বা হয়ে গিয়েছে। তো ও ড্রেস কিনতে গেলে দেখা যায় যেহেতু ঝুলের মাপ থাকে ড্রেসে, সেটা লম্বা কিনতে হয়, কিন্তু ওর বডি অনেক চাপাতে হবে। তো দেখি সেটা আবার ঠিক করে নেবনি। আর এখন দেখাচ্ছি আপনাদের নাসরিন আপুর ড্রেস। তো দেখেন ঈদ এসেছে, আমি কিন্তু টেইলারের টাকা একদমই এবার বাঁচিয়ে ফেলেছি। মেয়েদের ড্রেসগুলোও কিন্তু আমি রেডিমেড নিয়েছি। আর আমার ড্রেস দেখেন, এটা কিনে রেখেছি আগে, কিন্তু এটা তৈরি করা হয়নি। আর ভাবছি এবার টেলারকে কোনো টাকাই দিব না, তো তার জন্য আর ড্রেসটা আমি মানে অর্ডারই দেইনি। তো এই ড্রেসটা আমি কিনেছি কিন্তু আমার টাকা দিয়ে। তো বলতে পারেন যে আপু তোমার আবার টাকা আসে কোত্থেকে ভাইয়া না দিলে। আসলে আমি কয়েকদিন আগে 3 জোড়া পাখি বিক্রি করেছি, তো জমানো টাকা দিয়ে এই ড্রেসটা আমি কিনে ফেলেছি। তা আমি বলছিলাম যেহেতু আমি মানে মৌচাক থেকে ড্রেসটা কিনিনি, তো আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমি আর ড্রেস কিনবো না, আমি তো কিনেছি। তো আপনাদের ভাইয়া বলতেছে সেটা তো বানাওনি, তো আমারও তো একটা দায়িত্ব আছে। তো মার্কেটে যাওয়ার পর এই তো আনারকলি থেকে আমিও একটা মানে আপনাদের ভাইয়া এটা কিনে দিয়েছে আর কি। তো মাশাআল্লাহ ড্রেসটা অনেক সুন্দর। তো বারবারই জোড়াজুড়ি করছিল না ঈদের জামা না নিলে কেমন হয়। তো তখন আমি এই ড্রেসটা পছন্দ করেছি, আর আপনাদের ভাইয়ারও খুব পছন্দ হয়েছে। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো ড্রেসটা আসলে খুবই সুন্দর কাজ করা, এই তো স্প্রিং বসানো। তো সবচেয়ে ভালো লেগেছে আমার এই ড্রেসের হাতাটা এত সুন্দর। তো আমি এটা পছন্দ করার পর আপনাদের ভাইয়া বলতেছে তোমার ড্রেসটা সবচেয়ে আনকমন, এবং বলবো কি এই ড্রেসটা আসলে মাত্র 3 পিস ছিল আর কি। আর আমার প্রিয় একজন ভাবি সেই সুদূর টঙ্গী থেকে আমার জন্য একটা ড্রেস পাঠিয়েছে, এই তো। আর যেগুলো পরে আমি খুবই কমফর্ট ফিল করি সেই ড্রেসটাই ভাবি পাঠিয়েছে। এটা হয়েছে এখন যেগুলো চলতেছে ভাইরাল ড্রেস আর কি, সেগুলাই। তো এই ড্রেসগুলো কে কে পরতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ড্রেসটাও কিন্তু আমার বানানো হয়নি, আমার আরও 3টা ড্রেস রয়ে গিয়েছে বানানো ছাড়া। তো ভালোই হয়েছে একদিক দিয়ে। আমি বলতেছি যে যখন রোজার ঈদটা চলে যাবে তখন এই ড্রেসগুলো বানিয়ে ফেলবো, তাহলেই তো আর কোরবানির ঈদের ড্রেস লাগবে না। তো বরাবরই 5-6টা ড্রেস হয়ে গেলে আমি এটাই করি, রোজার ঈদে সবগুলো ড্রেস বানাই না, পরবর্তীতে আবার বানিয়ে নিই, তখন আর কোরবানিতে ঈদে নতুন করে ড্রেস বানাতে হয় না। আমরা যারা মধ্যবিত্ত সব দিক চিন্তা করেই কিন্তু আসলে কাজ করি। তো কয়দিন বাঁচবো এই পৃথিবীতে, একসময় হয়তো হঠাৎ করে চলে যাব। তাই আসলে মাঝে মাঝে শখের জিনিসগুলো দিয়ে ঘর সাজাই, আর ঘর সাজাতে আমি বরাবরই পছন্দ করি। ইনশাআল্লাহ সামনে ঈদ, তার জন্য ঘরটাকে একটু পরিপাটি করব। তো পরবর্তীতে সেই ভিডিওগুলো নিয়ে আপনাদের কাছে না হয় হাজির হব। আমার যেসব আপুরা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতেছেন এই রোজা মুখে, সেই সব আপুদের জন্য অনেক অনেক দোয়া করে দিচ্ছি। আর যাওয়ার আগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, লাইকের কথা বলতে আমি সবসময় ভুলে যাই। তো আমার মেয়ে বলতেছে যে 3টা ড্রেসই তো তুমি নতুন কিনলে, তা আমি বলছি কিনি নাই, একটা তো গিফট পেয়েছি। তো এই ছিল আমাদের ঈদ শপিং। আর বাচ্চারা আসলে টুকিটাকি ম্যাচিং করে কিনেছে, সেগুলো আর দেখালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।